প্রতি বছর নদী ভাঙনে বন্যায় প্লাবিত হয় ভূতনি। কোথাও বাঁধ ভাঙে তো কোথাও যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। ফি বছর বন্যায় প্লাবিত হচ্ছে ভূতনির লক্ষাধিক মানুষ। প্রতি বছরের সমস্যার সমাধানে প্রশাসন বারংবার পদক্ষেপ নিলেও সেই পদক্ষেপ যেন মুখ থুবড়ে পড়ছে। দক্ষিণ চণ্ডীপুরের এই কাটাবাঁধ এলাকা, এখানটায় প্রশাসনের তরফে প্রায় 1,35,00,000 টাকা বরাদ্দে কাজ করা হয়েছিল। যোগাযোগের রাস্তা তৈরি করা হয়েছিল, বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিন্তু এক বর্ষাও সেই বাঁধ টিকল না। সময়ের আগেই বর্ষা শুরুতেই ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। গত আগস্ট মাসের 13 তারিখ বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাঁধের যোগাযোগ ব্যবস্থা। তারপর থেকে একমাত্র যোগাযোগ ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে নৌকা। যে কোনো পরিস্থিতিতে দুর্যোগ মাথায় নিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছিল। এই পরিস্থিতি কাটাতে প্রশাসনের কাছে বারংবার আর্জি করলেও কোনো রকম সুরাহা হচ্ছিল না। প্রশাসন আশ্বাস দিলেও সেই কাজ এখনও শুরু হয়নি। অবশেষে এলাকার যুবকরা উদ্যোগ গ্রহণ করেছে পাকা কাজ না হলেও সাময়িকভাবে কাজ করার। সেই কাজের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে তারা কাজ শুরু করেছে, যেখানে ভাসমান একটি সেতু নির্মাণ করছে তারা। যে সেতু ড্রাম, বাঁশ এবং লোহার স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে থাকবে। এই সেতুর ওপর দিয়ে মোটর বাইক, সাইকেল, পায়ে হেঁটে ভূতনির উত্তর চণ্ডীপুর বাদে দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর এই দুটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতে পারবে। রাতের সময় যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে। এই পরিস্থিতির মাঝেও তারা দাবি করছে এই যে অস্থায়ী সেতু, ভাসমান সেতু, সেটি রক্ষণাবেক্ষণে প্রশাসন ব্যবস্থা নিক। তার পাশাপাশি এই এলাকায় একটি লক গেট তৈরি হোক। সর্বপ্রথম প্রশাসন, তারপরে আমাদের দক্ষিণ চন্দ্রপুর বিজেপি প্রধান শক্তিমণ্ডল যা দুর্নীতি করছে, শুধু দুর্নীতি দেখতে পাচ্ছি। কিন্তু এটা আমরা যে টাকা খরচা করলাম, মোটামুটি 1,30,000 টাকা আমাদের বাজেট ছিল, কিন্তু একটু বেশি হচ্ছে খরচা। এই টাকা পঞ্চায়েত যে কোনো সময় খরচা করে এই রাস্তাটা করতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত করেনি। কিভাবে করছেন আপনারা এটা? আমরা চাঁদা উঠিয়ে কিছু মান্যগণ্য লোকদের কাছ থেকে চাঁদা কালেক্ট করছি। গ্রামের মানুষের কাছে, গ্রামের মানুষের কাছেও নিয়েছি কিছু নানা মান্না, আমরাও করছি এরকমভাবে। অসুবিধা আমাদের, রাত্রেবেলা আসতে গেলে নৌকাওয়ালাকে ফোন করে আসতে হতো। টাকা নিতে বেশি? হ্যাঁ, টাকাও তো নিতই। টাকার জন্য আমি ব্লকেও গেছিলাম, দুবার মিটিংয়েও গেলাম, দুবার মিটিংও করে আসলাম। এটা কাজ আটকানোর জন্য অনেক চেষ্টাও করছে অনেক কেউ। রাত্রেবেলা আমার সাথে ঝামেলাও হয়, আমার এখানে মারও পড়েছে। কারা এগুলো কারা করছে? কিছু লোক আছে, দুষ্কৃতী লোক, যাতে ভালো কাজটা না হয়, যাতে মানুষের পারাপার না হতে পারে। প্রচুর দুর্দশার মধ্যে আছে ভূতনি মানুষ। আমাদের এলাকার যে প্রশাসন, সরকার আমাদের কোনো কাজই করছে না যে আমাদের রাস্তা করে দিবে। 4 মাস হয়ে গেল বিগত প্রায় বন্যা হওয়া। মাছ কাটারা 4 মাস থেকে কতদিন নৌকায় করে যাচ্ছে, অনেক নৌকা হয়তো বাইকওয়ালা পড়ে যাচ্ছে নদীর মধ্যে। তার জন্য আমরা এলাকার মানুষ এই ব্যবস্থাটা নিয়েছি, চাঁদা কালেকশন করে। আমাদের পরিকল্পনায় যে মাঝিদের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, মাঝিরা টাকা নিচ্ছে, এই যে এইটুকু পার হতে হয়তো 50 টাকা কি বা 20 টাকা করে দিতে হচ্ছিল। একটু রাত্রি হলে হয়তো 50 টাকা কি 100 টাকা চাইছে বাইক নিয়ে যেতে। হ্যাঁ, দাবি রেখেছি, অনেক দাবি করেছি, কিন্তু প্রশাসন কোনো সেই দিকে নজরই দেয় নাই। আমাদের এই যে ডিএম সাহেবা, তিনিও দেখে গেছেন, কিন্তু এখন অবধি আমাদের 4 মাস কেটে গেছে, কিন্তু আমাদের এই ভূতনির যে দুটি অঞ্চলের যাতায়াতের এটাই হচ্ছে ব্যবস্থা, কিন্তু কোনো কাজ করেনি। আমাদের প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে গেছে, আমাদের রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়ে গেছে, আমাদের পঞ্চায়েতের প্রতি আস্থা হারিয়ে গেছে, আমাদের কেন্দ্রের প্রতি আস্থা হারিয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই পারতো পঞ্চায়েত এগুলো করবে কি করে? সে তো অন্য কিছু কিছু না করেই বিল বানিয়ে নিচ্ছে যেখানে সেখানে। আমাদের কালভেট পড়ে যাচ্ছে, কোথাও কালভেট পড়ে যাচ্ছে, রাস্তাঘাটের সেই দুর্দশা, সেই জায়গা থেকে বিল বানিয়ে নিচ্ছে। আমাদের বিগত বন্যা কত মিটার হবে যেটা এই অবস্থায় ছিল? এটা প্রায় 100 মিটার প্লাস হবে। হ্যাঁ, এতটা এইভাবেই আছে। তারপরে আমাদের এই তো আমরা এই যে ড্রাম দিয়ে, তারপরে বাঁশ দিয়ে, যেন মানুষের বাইক আর সাইকেল আর মানুষ যেন যাতায়াত করতে পারে। ভাসমান থাকবে এটা? হ্যাঁ, ভাসমান থাকবে। সরকার যেন এটা যেন প্রশাসন যেন দেখাশোনা করে। তারপরে প্লাস এটা তো টেম্পোরারি, এটা দিয়ে তো আমাদের কাজ চলবে না। সরকার যেন এইটা দেখেই যেন বিকল্প যেন তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করা হয় মানুষের যাতায়াতের রাস্তা, এবং এটা যেন লক গেট করা হয় তাড়াতাড়ি। এটাই সরকারের কাছে আস্থা। আমার নাম বিমল মণ্ডল। সেচ দপ্তরের আধিকারিক থেকে জেলা প্রশাসনের আধিকারিক, জেলা শাসক পরিদর্শন করলেও কাজ হয়নি, কিন্তু কাজ যে দ্রুত শুরু করা হবে সেই আশ্বাস তারা দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে রাজ্যের শাসক দল
কোনো রকমই কাজ করছে না, যেখানে ভূতনির মানুষকে বিপদে ফেলে দিয়ে একটা আর্থিক মুনাফা লুটের চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূলের তরফে সরাসরি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতকে নিশানা করা হচ্ছে। তাদের অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েত চাইলেই লাখ 2-1 টাকা খরচ করে এই অস্থায়ী সেতু তৈরি করতে পারত, কিন্তু সেটিও করেনি। সর্বত্রই যখন তরজা, তার মাঝে এলাকার যুবক করে দেখাতে পেরেছে অস্থায়ী একটি ভাসমান সেতু। দেখার বিষয়, এই সেতু কতদিন টেকে, মানুষের কী ধরনের সুবিধা হয়। মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।